হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসে গেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হলো ভিটামিন। আজকে আমরা জেনে নেব ভিটামিন কত প্রকার, তাদের উৎসগুলি কি কি, কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, সমস্ত কিছু। আজকের ভিডিওটা যে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তা নয়, যারা নিট দেবে নেক্সট মাসেই আছে তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও যারা নেট এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব যে ভিটামিন আবিষ্কারের পেছনে যে ছোট্ট একটি গল্প। তো আজ থেকে প্রায় 200 বছর আগে দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে মানুষের কিছু কিছু রোগ হচ্ছে, যেটা পার্টিকুলার কিছু খাদ্যদ্রব্য যারা নিচ্ছেন বা খাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই রোগটা হচ্ছে না, কিন্তু যারা সেই বিশেষ খাবারগুলো খাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিছু রোগ দেখা দিচ্ছে। তো সেটা নিয়ে স্বাভাবিকভাবে তৎকালীন চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন তাদের সন্দেহ হলো। আবার একটা ঘটনা শোনা যায় যে 1601 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে কমলা লেবু এবং তার সাথে আরও কিছু টক জাতীয় ফল সরবরাহ করা হতো সেই সময়। তো সেই কমলা লেবু যারা খেতেন তাদের স্কারভি রোগ হতো না। তো এইভাবে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক যারা ছিলেন তাদের মনে হতে লাগলো যে এই খাদ্যদ্রব্যের মধ্যে বিশেষ কিছু একটা থাকে যেটা রোগ প্রতিরোধ করতে সক্ষম। তখনও পর্যন্ত এই ভিটামিনের ধারণাটা তাদের মধ্যে আসেনি। তো দীর্ঘদিন ধরে গবেষণা চলার পরে F.G. হপকিন্স ভিটামিনটা আবিষ্কার করেছিলেন, কিন্তু তখনও তিনি এর নামকরণ করেননি। নামকরণ করেছিলেন কাসিমির ফাঙ্ক 1912 খ্রিস্টাব্দে। তো 1912 খ্রিস্টাব্দে কাসিমির ফাঙ্ক বললেন যে প্রাণীদের পুষ্টির জন্য যেই অপরিহার্য পদার্থটি তার নাম হবে ভিটামিন, নামকরণ করেন ফাঙ্ক। তো ভিটামিন হলো যেটা বলেছে এখানে, ডু নট প্রোভাইড এনার্জি বাট হেল্প ইন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল প্রসেসেস। ভিটামিন এমন একটা জিনিস যেটা আমাদের শারীরবৃত্ত কাজগুলোতে সাহায্য করে, কিন্তু এনার্জি অর্থাৎ শক্তি উৎপন্ন করে না। এবার আমরা জেনে নেব যে ভিটামিন কত প্রকারের। ভিটামিন মূলত দু প্রকারের, একটা হচ্ছে ওয়াটার সলিউবল এবং আর একটা ফ্যাট সলিউবল, জলে দ্রবণীয় এবং ফ্যাটে দ্রবণীয়। তো জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। বি কমপ্লেক্স বলতে ভিটামিন বি এর মধ্যে বি এরই অনেকগুলো ভাগ আছে, সেটা আমরা জেনে নেব এরপরে। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ডি, ই আর কে। তো এবার প্রথমেই জেনে নিই ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। এই রাসায়নিক নামগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে রাসায়নিক নামগুলো মনে রাখবে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এ আমরা পাই যে ক্যারোটস, টমেটো, গাজর, টমেটো আর এছাড়াও পাই মাছ, মাংস, ডিম থেকে। বিশেষ করে কড, হাঙর এইসব মাছের যে যকৃৎ নিঃসৃত যে তেল থাকে তাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া গাজর, টমেটো ছাড়াও পালং শাক, বাঁধাকপি এগুলোতেও ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিটামিন এর কার্যকারিতা। ভিটামিন এ আমাদের কিসে কিসে সাহায্য করে দেখো, রেটিনায় রড কোষ থাকে। আমরা জানি রেটিনায় দুরকম কোষ থাকে, রড কোষ, কোন কোষ। তো ভিটামিন এ রেটিনার রড কোষ গঠনে সহায়তা করে, রাতকানা রোগ প্রতিরোধ করে। এছাড়াও গ্রন্থি আর আবরণী কলার কার্যকারিতা ও স্বাস্থ্য রক্ষা করে। এছাড়াও রোগ প্রতিরোধ করে। এছাড়া প্রাণীদের বৃদ্ধিতেও ভিটামিন এ সাহায্য করে। ভিটামিন এর অভাবে যে যে রোগগুলো হয় সেগুলি হলো, একটা আগেই দেখলাম যে রাতকানা রোগ প্রতিরোধ করে, তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, অন্ধত্ব দেখা যায় বা জেরপ্থ্যালমিয়া রোগ আছে, তো জেরপ্থ্যালমিয়া রোগ হয়।
এছাড়াও ফিনোডার্মা বা টোড স্কিন, মানে ত্বক শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়, ব্যাঙের চামড়ার মতো দেখতে হয়ে যায়, সেই জন্য একে টোড স্কিন বলা হয়। কেরাটোম্যালেশিয়া অর্থাৎ চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায়। এছাড়া রেনাল স্টোন, বৃক্কের কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে ভিটামিন এর অভাবে। অভাবজনিত রোগ যে লক্ষণগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কি কি ভিটামিন আছে দেখে নাও। ভিটামিন B1, B2, 3, 5, 6, 7, 9, ভিটামিন B12। অনেক জায়গায় ভিটামিন 8-এর উল্লেখ থাকে, আমরা পরবর্তীতে দেখে নেব যে সেটি আসলে কি। ভিটামিন B1, ভিটামিন B1-এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B1 যে যে জিনিসগুলো থেকে পাওয়া যায় সেটি হলো ঢেকি ছাটা চাল, চাল, দানা শস্যের খোসা, কিছু কিছু শস্য আছে তাদের খোসার মধ্যে থাকে। এছাড়া ধান, ফুলকপি, বিট, লেটুস, গাজর, আর ডিমের কুসুমের মধ্যে পাওয়া যায়, আর থাকে বাদামের মধ্যে। বাদামের মধ্যে প্রচুর ভিটামিন B1 পাওয়া যায়। ভিটামিন B1-এর কার্যকারিতা হলো কলা, কোষ আর মস্তিষ্কে শর্করার জারণ ঘটায়, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট সংশ্লেষে সহায়তা করে। এবার আমরা দেখে নেব ভিটামিন বি এর অভাবে কি কি রোগ হয়। দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ভিটামিন বি এর অভাবে, বেরি রোগ হয়, আর স্নায়ুর আর হৃৎপিণ্ডের দুর্বলতা দেখা দেয়। দুর্বলতা তো দেখা দেবে এবং বৃদ্ধি ব্যাহত হবে গেল, এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বেরি রোগ দেখা দেয়, সেটা হলো ভিটামিন B1-এর অভাবে। এবার আসছে ভিটামিন B2। ভিটামিন B2 কি থেকে, রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্ল্যাভিন, রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। এবার আমরা দেখে নিই উৎস কি কি। ভিটামিন B2 পাওয়া যায় অঙ্কুরিত ছোলা, গম, কলমি শাক, নোটে শাক, পালং শাক, এছাড়া অন্যান্য দানাশস্য থেকে। আর প্রাণীজ উৎসগুলি হলো ডিমের সাদা অংশ আর দুধ। এইগুলিতে ভিটামিন B2 সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন B2 এর কার্যকারিতা চর্মের সুস্থতা রক্ষা করে, আমাদের চামড়াটাকে ভালো রাখে, আর শর্করাকে স্নেহ পদার্থে রূপান্তরিত করে, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থগুলোকে ফ্যাটে রূপান্তরিত করতে সাহায্য করে। এবার আমরা দেখে নেব ভিটামিন B2 এর অভাবে কি কি রোগ হয়। স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয় হয়, মুখে, জিহ্বায়, ঠোঁটের কোণে ঘা হয়, চুল উঠে যায়, ত্বক অমসৃণ হয়। আর এই যে মুখে, জিহ্বায়, ঠোঁটের কোণায় ঘা হয় বলছি, এগুলোর একটা বিশেষ নাম আছে। তো জিহ্বায় ঘা হওয়াটাকে বলা হয় গ্লসাইটিস। জিহ্বাতে যে প্যাপিলাগুলো থাকে সেগুলো ফুলে যায়, আর হয় চিলোসিস, এটাকে বলে ঠোঁটের কোণায় ঠোঁটটাকে ফুলে যায়, ঘা হয়। তো যদি বলে এক্সামে যে গ্লসাইটিস বা চিলোসিস কোন ভিটামিনের অভাবে হয়, তো সেটা হবে ভিটামিন B2। এবার আমরা জেনে নেব ভিটামিন B3। ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন। উৎসগুলি জেনে নেব। চাল ও গমের গুঁড়ো যেটা থাকে সেটা, এছাড়া ডিমের সাদা অংশের মধ্যে থাকে, দুধের মধ্যে থাকে, মাংসের মধ্যেও কিছুটা ভিটামিন B থাকে, রাঙা আলু, মটর, আখের গুড়, এগুলোর মধ্যেও ভিটামিন B3 থাকে। ভিটামিন B3 দেহের যে বিপাক্রিয়ায় সাহায্য করে, দেহের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে, সব ভিটামিনই করে এটা। কোএনজাইম এ রূপে বিপাক্রিয়ায় সাহায্য করে। কোএনজাইম হলো মানে এনজাইমের সহযোগী রূপে কাজ করে কোএনজাইম যেটা। ভিটামিন B3 এর অভাবজনিত লক্ষণগুলি হলো স্মৃতিশক্তি হ্রাস পায়, অবসাদ দেখা দেয়, বমি বমি ভাব, ক্লান্তি, বিষণ্ণতা, এইগুলো ভিটামিন B3 এর অভাবে দেখা দেয়। কোনো কোনো প্রাণী দেহের জননক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। কুকুরের ক্ষেত্রে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া ব্যাহত হয়। এবার চলে আসি ভিটামিন B5-এ। ভিটামিন B5-এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। B5-এর উৎসগুলি হলো ছত্রাক, মটর দানা, সবুজ সবজি,
এছাড়াও দুধ, ডিম প্রভৃতি ক্ষেত্রে অল্প পরিমাণে থাকে। কার্যকারিতা: ভিটামিন বি5 বিপাক্রিয়ায় অংশগ্রহণ করে, কলাকোষের জারণে অংশগ্রহণ করে, কার্বোহাইড্রেট স্নেহ পদার্থ সংশ্লেষে সহায়তা করে, স্নায়ুতন্ত্রের যে উদ্দীপনা সেটাকে বজায় রাখে, রক্তে স্নেহ পদার্থের পরিমাণকে হ্রাস করে প্রভৃতি। ভিটামিন বি5 অভাবে পেলিগ্রা রোগ হয়। পেলিগ্রাও এক ধরনের চামড়ার রোগ। এই রোগের প্রধান লক্ষণগুলো হলো ডার্মাটাইটিস, ত্বকে জ্বালা হয়, এক ধরনের আন্ত্রিক গোলযোগ দেখা দেয়, মানসিক বিকলতাও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে, মাথা ধরা বা সংযম হারানো, অত্যাধিক উত্তেজনা প্রভৃতি দেখা যায়। ভিটামিন বি6। ভিটামিন বি6 রাসায়নিক নাম পাইরিডক্সিন। উৎসগুলি হলো অঙ্কুরিত ছোলা, মাছ, মাংস, দুধ, ডিম, সবুজ শাকসবজি প্রভৃতি। কার্যকারিতা: ভিটামিন বি6 হিমোগ্লোবিন সংশ্লেষে সহায়তা করে, এছাড়াও প্রোটিন আর শ্বেতসারকে ফ্যাটে রূপান্তরিত করে। ভিটামিন বি6 অভাবে যে রোগটা হয় সেটা হলো রক্তাল্পতা দেখা দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ, যাদের অ্যানিমিয়া হয় তাদের ক্ষেত্রে ভিটামিন বি6 নিতে বলা হয়। এরপরেও আমরা দেখব আরও ভিটামিন আছে রক্তাল্পতার কারণ হিসাবে। তো ভিটামিন বি6 হলো রক্তাল্পতার জন্য দায়ী। ভিটামিন বি7 বা বি8। ভিটামিন এটির রাসায়নিক নাম হলো বায়োটিন। ভিটামিন বি7 বা ভিটামিন বি8 উৎসগুলি হলো মটরশুঁটি, মাংস, ডিম, মাছ, এছাড়াও নানা রকমের দানা শস্য। কার্যকারিতা: লিপিড সংশ্লেষে সহায়তা করে, ইউরিয়া, পিরিমিডিন বা ফ্যাটি অ্যাসিডের জৈব সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড সংযোজন করে। পার্টিকুলার এই পার্টটা এটা আমি বলে রাখি, যেটা যারা নিট এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন তাদের এতটা ডিটেল দরকার নেই, আপনারা এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন। অভাবজনিত লক্ষণগুলো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এখানে ভিটামিন বি7 বা 8 অভাবে চুল উঠে যায়, চামড়ার রোগ দেখা দেয়। বেশিরভাগ ভিটামিনের ক্ষেত্রেই তাই, যে চামড়ার রোগটা দেখা দেয়, পেশির বেদনা বা স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। ভিটামিন বি9। ভিটামিন বি9 রাসায়নিক নাম ফোলিক অ্যাসিড। উৎসগুলি হলো নানা রকমের দানা শস্য, সবুজ শাকসবজি, ডিম প্রভৃতি। এছাড়াও বরবটি, সয়াবিন, বাঁধাকপি, কচি শাকপাতা এগুলোতেও থাকে। কার্যকারিতা কি? লোহিত রক্তকণিকা গঠন করে এবং কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, কার্বন বিপাকে কোএনজাইম রূপে কাজ করে, ডিএনএ সংশ্লেষে অপরিহার্য ভূমিকা আছে। এইটা ইম্পর্টেন্ট সকলের জন্য, যে ডিএনএ সংশ্লেষে সাহায্য করে কোন ভিটামিন, তো সেক্ষেত্রে হবে ফোলিক অ্যাসিড। ভিটামিন বি9 অভাবে যে রোগগুলি দেখা দেয় সেগুলি হলো ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা দেখা যায় এবং শ্বেতকণিকার সংখ্যা হ্রাস পায়, ইমিউনিটি অনেক কমে যায়। ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা, অ্যানিমিয়া অনেক বললাম যেরকম, যে অনেক ভিটামিনের অভাবেই হয়, তো পার্টিকুলার নাম দিয়েও অনেক সময় দিতে পারে, যে ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা কখন হতে পারে, এভাবেও দিতে পারে। এরপর চলে আসি ভিটামিন বি12। ভিটামিন বি12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। উৎসগুলি হলো মাছ, মাংস, ডিম, দুধ, এছাড়াও বৃক্ক আর যকৃতেও এই ভিটামিন কিছুটা তৈরি হয়। আর এছাড়াও স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, এই যে ছত্রাকটা আছে, এটা হলো এই ভিটামিনের উদ্ভিজ উৎস। শাকসবজিতে এই ভিটামিন থাকে না। ভিটামিনের কার্যকারিতা হলো ডিএনএ তৈরিতে অংশগ্রহণ করে, নিউক্লিক অ্যাসিড উৎপাদনে সহায়তা করে, দেহের পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন বি12 অভাবে যে রোগটা হয় সেটি হলো, আগে যেমন আমরা দেখলাম ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এক্ষেত্রে যেটা দেখা দেয় সেটা হলো পার্নিসিয়াস রক্তাল্পতা দেখা দেয়, মেগালোব্লাস্টিক রক্তাল্পতা দেখা দেয়। এই দুটো নাম তোমরা মনে রেখো, পার্নিসিয়াস রক্তাল্পতা, পার্নিসিয়াস অ্যানিমিয়া, আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এছাড়াও আন্ত্রিক শোষণে ব্যাঘাত ঘটে, বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন সি। ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি যেগুলো থেকে পাওয়া যায়, টক শাকসবজি থেকে পাওয়া যায়, আমলকি থেকে, সবুজ শাকসবজি থেকে,
মাছের মধ্যেও থাকে অল্প পরিমাণে। মাতৃদেহের যে স্তন দুগ্ধ তার মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন সি যে কার্যকারিতা, যেটা স্কারভি রোগ প্রতিরোধ করে। স্কারভি রোগ এটা হচ্ছে দাঁতের মাড়ির ক্ষয় হয় এই রোগে। আর লোহিত রক্তকণিকা অনুচক্রিকা গঠনে সহায়তা করে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি কিন্তু বাড়ায়। আর এছাড়া ভিটামিন সি এর অভাবে যেটা হয় বললাম, স্কারভি রোগ হয়। এছাড়া অস্থি আর দাঁতের ক্ষয়, হাড় আর দাঁতের ক্ষয় দেখা দেয় ভিটামিন সি এর অভাবে। এরপর আসছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর উৎস, এটা বোধহয় তোমরা সবাই জানো, যে কড আর হ্যালিবাট মাছের যে যকৃৎ মিশ্রিত তেল তার মধ্যে থাকে। দুধ, মাখন, ডিম ইত্যাদিতে কিছু পরিমাণে থাকে। উদ্ভিজ তেলে অল্প পরিমাণে থাকে। তবে ডাক্তাররা প্রেসক্রাইব করেন ভিটামিন ডি এর জন্য যেটা, সেটা হলো যে সূর্যের আলোর সংস্পর্শে আসা। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি যেটা থাকে সূর্যের আলোতে, ভিটামিন ডি সে অতিবেগুনি রশ্মির দ্বারা আমাদের ত্বকে সংশ্লেষিত হয়। ভিটামিন ডি আমাদের দৈহিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে, মানে আরও বাড়িয়ে দেয়, দৈহিক বৃদ্ধিকে বজায় রাখে। শিশুদের যে স্বাভাবিকভাবে যে দাঁত হাড় গঠনে সাহায্য করে। রক্তে ভিটামিন ডি ক্যালসিয়ামের যে পরিমাণটাকে, সেই সাম্যতাটাকে বজায় রাখে। এছাড়া ভিটামিন ডি এর অভাবে প্যারাথাইরয়েড গ্রন্থির যে কার্যকারিতা সেটা মানে একটু হ্যাম্পার হয়। এছাড়া রিকেট রোগ হয়, অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। এছাড়া দাঁতের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় হয়। কারণ ক্যালসিয়ামের পরিমাণটা না, ভিটামিন ডি এর অভাব হলে ক্যালসিয়ামের পরিমাণটাও কমতে থাকে। যেহেতু বললাম যে ক্যালসিয়ামের যে রক্তে তারপর হাড়ের মধ্যে ক্যালসিয়ামের সাম্যতাটা বজায় রাখে, তো সেক্ষেত্রে ভিটামিন ডি এর পরিমাণটা কমে গেলে সেই ক্যালসিয়ামের পরিমাণটারও মানে হ্যাম্পার হয়। তো সেখান থেকে আবার কি হয় যে হাড় আর দাঁতের গঠনেও নানা রকম সমস্যা দেখা দেয়। ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। এটা হলো একটা অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। এই ভিটামিন ই পাওয়া যায় যেগুলি থেকে, সেগুলি হলো শস্যদানার তেল বা গমের অঙ্কুর থেকে যে তেল পাওয়া যায় সেটা, তুলোর বীজের তেল থেকে পাওয়া যায়, লেটুস শাক, আলফা আলফা শাক, এই শাকগুলোর নাম একটু মনে রেখো, লেটুস শাক, আলফা আলফা শাক, এগুলো থেকে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। এবার আমরা দেখে নেব কার্যকারিতা। সব থেকে এটা খুব ইম্পর্টেন্ট, এই কার্যকারিতাটা, যে বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে সাহায্য করে। এটা কিন্তু এক্সামে আসে যে বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে কোন ভিটামিন সাহায্য করে, তো ভিটামিন ই। এছাড়া প্রজনন ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। মাংসপেশিগুলোর যে স্বাভাবিক ক্রিয়া, সক্রিয়তা, অ্যাক্টিভিটিটাকে ভিটামিন ই বজায় রাখে। লোহিত রক্তকণিকার পরমায়ু রক্ষায় কিন্তু সাহায্য করে। এই ভিটামিনের সবথেকে উল্লেখযোগ্য কার্যকারিতা হলো বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, প্রজনন ক্ষমতা, স্বাভাবিক প্রজনন ক্ষমতাকে বজায় রাখে। এছাড়াও জরায়ুর মধ্যে ভ্রূণের যে বৃদ্ধি সেটাকে সাহায্য করে, মাতৃদুগ্ধ ক্ষরণকে বৃদ্ধি করে। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে, বন্ধ্যাত্ব দেখা দেয়। ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এটি হলো রক্তক্ষরণ প্রতিরোধকারী ভিটামিন। এটাও খুব ইম্পর্টেন্ট যে কোন ভিটামিন রক্তক্ষরণ প্রতিরোধে সাহায্য করে, সেটা হলো ভিটামিন কে। এটা রক্ততঞ্চনে সাহায্য করে। ভিটামিন কে এর উৎসগুলি হলো বাঁধাকপি, শাক, টমেটো, সয়াবিন। এছাড়াও আমাদের অন্ত্রে জীবাণু থেকে ভিটামিন কে সংশ্লেষিত হয়। কার্যকারিতা, যকৃৎকে প্রথম বিন সংশ্লেষে সহায়তা করে, প্রথম বিন রক্ততঞ্চনে সহায়তা করে। এই ভিটামিনের অভাবে রক্ত চলাচল ক্ষমতা হ্রাস পায়, রক্তক্ষরণ ব্যাহত চলতে থাকে, রক্ততঞ্চন ব্যাহত হয়, রক্তক্ষরণ ঘটে। ভিটামিন পি। ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো সাইট্রিন। ভিটামিন পি এর যে উৎসগুলি হলো সেগুলো, এই উৎস ভিটামিন সি এর সাথে সংযুক্ত অবস্থায় থাকে প্রধানত। এটার উদ্ভিজ উৎস আমলকি, অন্যান্য টক জাতীয় যে ফলগুলি আছে সেগুলিতে এই ভিটামিন পাওয়া যায়।
কার্যকারিতা সাধারণত জালক থেকে রক্তক্ষরণ, জালকের ভঙ্গুরতা রক্ষা করে আমাদের শরীরের ভিতর যে রক্ত জালিকাগুলো আছে। এছাড়া রক্তজালকের ভেদ্যতা প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখে। ভিটামিন সি এর কার্যকারিতাকে ত্বরান্বিত করে। অভাবজনিত লক্ষণ, রক্তক্ষরণ রোধে ভিটামিন সি এর সাথে ভিটামিন পি অংশগ্রহণ করে। তবে স্কারভি রোগের ক্ষেত্রেও ভিটামিন পি এর একটা ভূমিকা দেখা যায়। যেহেতু ভিটামিন পিটা ভিটামিন সি এর সাথে একসাথে কাজ করে, তো সেক্ষেত্রে দুটোর কার্যকারিতা একই টাইপের। তো এই ছিল আমাদের আজকের বিষয়। তোমরা এই পুরো ভিডিওটি ভালো করে দেখো। আশা করা যায় এর মধ্যে থেকে তোমাদের এক্সামগুলোতে তোমরা কমন পেয়ে যাবে। পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। থ্যাংক ইউ।